হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সুইট রাবি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হলো মা খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। খরগোশের বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি খুব বেশি। আমরা যদি দেখি খরগোশ প্রতি মাসেই বাচ্চা দিতে পারে। ধরো তোমার খরগোশটি বাচ্চা হয়েছে, তুমি যদি ছেলে খরগোশটির সাথে রাখো, তাহলে তারা যদি 1-2 ঘন্টা বাদে ফিরে মিটিং করে, তাহলে মা খরগোশটি আবার প্রেগনেন্ট হয়ে যাবে। এক কথায় বন্ধু, খরগোশ বছরে 10 বার পর্যন্ত বাচ্চা দিতে পারে, কিন্তু এরকম মিটিং করালে পরে যে বাচ্চাগুলি হবে সেটি পরিপুষ্ট হবে না, রোগা দুর্বল হবে, ভালো গ্রোথ হবে না। যে বাচ্চাগুলি প্রথমে দিয়েছিল তারাও দুধ পাবে না, মা খরগোশ দুধ দিতে চাইবে না। সে যদি প্রেগনেন্ট হয়ে যায়, তোমরা ধরেও দুধ খাওয়াতে চাইলে তো সে দুধ দিতে চাইবে না। তাই প্রথম বাচ্চাগুলি বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই যতক্ষণ না প্রথম বাচ্চা 1.5 মাস বয়স হচ্ছে, মিটিং করানো উচিত নয়। প্রতি মাসে বাচ্চা হলে মেয়ে খরগোশটি পরে মারা যাবে। আর একটা বিষয় হলো, খরগোশের যত বয়স হবে বাচ্চা দেওয়ার ক্যাপাসিটিটা তত বেড়ে যায়। খরগোশটি বেশি পরিমাণে বাচ্চা দেয়। তাই বছরে তোমরা 4 বার কি 3 বার বাচ্চা নিতে পারো। কারণ যদি তোমরা বছরে 3-4 বার বাচ্চা নাও, তাহলে মা খরগোশটি সুস্থ থাকবে, বাচ্চাগুলিও সুস্থ সবল হবে। তোমরা ছেলে খরগোশটি ও মেয়ে খরগোশটিকে আলাদা রাখবে। না হলে আর একটা কাজ করতে পারো, পরপর 2 মাস ছাড়া বাচ্চা ধরো নিলে, তারপরে সেটা ধরো 2 মাস ছাড়া 4 বার নিয়ে নিলে, তারপর 4 মাস ওদের রেস্টে রেখে দাও। তোমরা যদি খরগোশ পুষে থাকো, তো তোমরা খেয়াল করবে বাচ্চা দেওয়ার পর মা খরগোশটি রোগা হয়ে যায়। তো তোমরা করবে কি, যতক্ষণ না বাচ্চাটা বড় হচ্ছে তোমরা আর বাচ্চা নেওয়ার কথা ভাববে না। তো এতে মা খরগোশটি ভালো থাকবে, আর যে বাচ্চাগুলো হবে তারাও দুধ পাবে, তারাও ভালো থাকবে। তো আমি আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।